জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা অনার্স ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছ, কী নিয়মে আবেদন করবে, কোন সিস্টেমে আবেদন করবে, আবেদনের পেমেন্ট কিভাবে কমপ্লিট করতে হবে, সেই সিস্টেমটাও কিন্তু আজকে জানিয়ে দিব। সেজন্য তোমরা থাকতে হবে পুরো ভিডিও জুড়ে। আর আমরা শুরু করছি আজকের ভিডিও। প্রথমে তোমরা চলে যাবে যে কোনো একটি ব্রাউজারে। আমরা গুগল ক্রোম দিয়ে সবসময় কাজ করে থাকি। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে জাস্ট NU লিখবে, NU অ্যাডমিশন লিখে সার্চ করে দিবে। সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি শো করবে। আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেখানে নিয়ে আসবে। এখানে আসার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে অ্যাপ্লাই নাও অনার্স অপশন এখানে হাইলাইট করা রয়েছে। এখানে জাস্ট আমরা ক্লিক করব। তবে তোমরা ভর্তি সংক্রান্ত তথ্য বিস্তারিত জানার জন্য অবশ্যই এখান থেকে সার্কুলারটি পড়ে নেবে। তো আমরা চলে যাব অ্যাপ্লাই নাও অপশনে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পরে আমাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখানে আসার পরে তুমি তোমার SSC এবং HSC দুইটা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের সন আর হচ্ছে বোর্ড, এই বিষয়গুলো সিলেক্ট করে দিয়ে তারপর হচ্ছে নেক্সটে চলে যেতে হবে। তো আমরা প্রথমেই SSCর যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা এখান থেকে কেয়ারফুলি বসাইতে হবে। SSC এবং HSC রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আমরা এখান থেকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের যেই তথ্য, সেই তথ্যগুলো সামনে চলে আসবে। আমরা এখান থেকে নেক্সট অপশন ক্লিক করে দিলাম। সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেই তোমাদের তথ্যগুলো রয়েছে, পাশের সন এবং রেজাল্ট, কোন সাবজেক্টে কত পেয়েছ, সবগুলো কিন্তু এখানে শো করবে। সব তথ্য যদি তোমাদের সঠিক মনে হয় তাহলে তোমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যেতে হবে। আমরা নেক্সট অপশনে চলে এলাম। এখানে আসার পরে তোমাদের কার্যক্রম হচ্ছে তোমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আর হচ্ছে তোমরা কোন সাবজেক্ট অর্থাৎ কোন ডিপার্টমেন্টে তোমরা আবেদন করবে সেই সিস্টেমটা কিন্তু বাম পাশে শো করছে। তো আমরা এখান থেকে জাস্ট বরিশাল ডিভিশনটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কলেজ সিলেক্ট করতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল যে কলেজটা দিব সেটা হচ্ছে এই কলেজটা, অর্থাৎ ভোলা গভর্নমেন্ট কলেজ, এটা আমরা সিলেক্ট করে দিলাম। তো এই কলেজ সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট এখানে রয়েছে। তুমি যে সাবজেক্টে আবেদন করার জন্য এলিজিবল সেই সাবজেক্টগুলো এখানে শো করবে। পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের এগেইনস্টে কতটা করে সিট রয়েছে ওই কলেজে, সেগুলো কিন্তু এখানে শো করবে। অতএব তোমার যেই সাবজেক্টে পড়ার ইচ্ছা সেই সাবজেক্টে অবশ্যই তুমি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টগুলো দেয়া রয়েছে, সাজেস্টেড সাবজেক্ট, সেগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সব যাচাই বাছাই করে আমরা এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তো আমাদেরকে সম্ভবত 5টি সাবজেক্ট চুজ করতে হবে, কলেজ ভেদে 5টি সাবজেক্ট চুজ করতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা দিলাম পলিটিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট আছে। এখান থেকে আপনারা 5টি সাবজেক্ট পছন্দ করে তারপরে হচ্ছে এখান থেকে চলে যেতে হবে নেক্সট অপশনে। তো আমরা নেক্সট অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা। আপনার যদি কোনো কোটা থাকে, মানে হচ্ছে তোমরা যারা আবেদন করছো তোমাদের যদি কোনো কোটা থাকে তাহলে এখানে ইয়েস দিয়ে দিবে। আর যদি না থাকে, দেখো ইয়েস দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, ফ্রিডম ফাইটার, আদিবাসী, তারপর হচ্ছে প্রতিবন্ধী, পোষ্য। এই কোটাগুলো থাকলে এখান থেকে টিক চেক মার্ক করে দেবে। আর যদি না থাকে তাহলে এখান থেকে নো অপশনটা সিলেক্ট করতে হবে। নো অপশনটা ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে, আমরা এই অবস্থায় রেখে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে যাওয়ার পরে এখান থেকে জাস্ট তোমাদের ছবি এখান থেকে আপলোড করতে হবে। ছবির সাইজ থাকতে হবে 150 অর্থাৎ 150 পিক্সেল, আর হচ্ছে ওয়াইড হচ্ছে 120 পিক্সেল। অবশ্যই সেটি জেপিজি ফরম্যাটে থাকতে হবে এবং সর্বোচ্চ সাইজ সীমা হচ্ছে 50 কেবি। তো আমরা এখন পিকচারটি রিসাইজ করে এখানে বসিয়ে দিব। তো পিকচারটি জেপিজি আকারে সেভ করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে চুজ ফাইল অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট পিকচারটিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আপনার যদি পিকচারের সাইজ ঠিক থাকে তাহলে পিকচারটি এখানে শো করবে। তো এরপরে হচ্ছে ব্যবহৃত ফোন নাম্বার, যে ফোন নাম্বারটি সবসময় সচল থাকে এবং ওই ফোন নাম্বারে কলেজ ভর্তি সংক্রান্ত যে কোনো SMS এবং যে কোনো তথ্য SMS এর মাধ্যমে ফোনে পাঠানো হবে, সেজন্য অবশ্যই
সচল মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তো ফোন নাম্বারটি যদি সঠিক থাকে তাহলে এখানে একটি ইমেল দেওয়া যাবে। আপনার যদি ইমেল অ্যাড্রেসটি থাকে আপনি দিয়ে দিবেন, আর যদি ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই। ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক দেব। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পরে আপনার যে তথ্যগুলো দিয়ে আবেদন করা হয়েছে সেই তথ্যগুলো এখানে সম্পূর্ণ শো করবে এক ট্যাবের মধ্যে। সব তথ্য যদি ঠিক থাকে তাহলে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র একটি কলেজ পছন্দ করা হয়েছে, আর একটি কলেজের এগেইনস্টে প্রায় 5টি সাবজেক্ট এখানে পছন্দ করা হয়েছে। তো এই 5টি সাবজেক্ট দেখব এবং সব তথ্যগুলো চেক করব। চেক করার পরে আমরা এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখানে কিন্তু ইউর অ্যাডমিশন রোল এবং ইউর পিন নাম্বার এই তথ্য সম্বলিত একটি ডেটা এখানে শো করবে। তো আমরা এখান থেকে এই ডেটা সহ এখানে একটি ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি পিডিএফ। এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করব। ডাউনলোড ফর্ম অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে অ্যাপ্লিকেশনের যে ফর্ম সেই ফর্মটা এখানে শো করবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই ফর্মের মধ্যে কলেজ কপি এবং অ্যাপ্লিক্যান্টস কপি দুটি কপি রয়েছে। তো আবেদন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য অবশ্যই এই ফর্মটি সংরক্ষিত রাখতে হবে। যেহেতু একটি ফর্ম আমাদের অনার্স লেভেলে পড়াশোনার জীবনের প্রথম স্টেপ, সেহেতু এটাকে সংরক্ষণ করে রাখতে হবে। তো আপনার ভর্তি সংক্রান্ত যে কোনো কাজে এটি বাধ্যতামূলক লাগবে। আর হচ্ছে আপনার এখানে রোল নাম্বার, পিন নাম্বার দেয়া রয়েছে, কলেজ রোল এবং ভর্তি রোল, পিন, এগুলো কিন্তু আপনার তথ্য সংগ্রহ এবং তথ্য বের করার জন্য অবশ্যই লাগবে, সেজন্য এগুলো সংরক্ষণ করতে হবে। অ্যাপ্লিকেশন কার্যক্রম শেষ করার পরে আমাদেরকে যাইতে হবে পেমেন্ট অপশন, মানে হচ্ছে রকেটের মাধ্যমে আমরা পেমেন্টটি কমপ্লিট করব। রকেটের মাধ্যমে আসার পরে আপনি এখান থেকে বিল পে নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে আপনার কলেজের একটি কোড দেয়া আছে, আপনি সেটা কলেজের ওয়েবসাইটের নোটিশের মধ্যে পেয়ে যাবেন, নোটিশ বোর্ডের মধ্যে আপনাকে দিয়ে দেবে। তো আপনারা সেই কলেজের কোডটি দিয়ে এখানে সার্চ করলে কলেজের নাম চলে আসবে। আমরা কলেজের নামটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে রয়েছে স্টুডেন্ট আইডি, অর্থাৎ এখানে যে আইডিটি দিবেন সেটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কপির যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটি দিয়ে দিতে হবে। এখানে রোল নাম্বারটি দিয়ে দেওয়ার পরবর্তী ধাপে আপনাকে যেতে হবে। তবে মনে রাখতে হবে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার পরে যে রোল নাম্বারটি থাকবে সেই রোল নাম্বারটি এখানে ব্যবহার করতে হবে। যদি আপনি নিজের করতে চান তাহলে এখানে সেলফ থাকবে, আর যদি অন্য কারো আবেদন করে থাকেন তাহলে এখানে আদার্স দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যার আবেদনটি করবেন তার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, যাতে তার ফোনে কনফার্মেশন SMS যায় টাকা পেমেন্ট করার পরে। তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে নাম রয়েছে, এরপরে সাবমিট করে দিব। সাবমিট করে দেওয়ার পরে এখানে আমরা ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে বিকাশের গোপন পিন নাম্বার, সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে রিসিপ্টটি চাইলে সেভ করতে পারেন, যার কার্ড মানে যার আবেদন তার নামটি লিখে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট নামটি লিখে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে জাস্ট ট্যাপ করে ধরে রাখলে আমাদের টাকাটি কেটে নিয়ে যাবে এবং আমাদেরকে একটি রিসিপ্ট কপি দেখাবে। আমরা এখান থেকে বিল রিসিপ্ট কপিটা রেখে দিব, এই কপিটা আমরা এখান থেকে রেখে দিব, যাতে আপনি ভর্তি হওয়ার সময় প্রমাণস্বরূপ যে আপনি টাকাটা পেমেন্ট করেছেন এই পেমেন্টের কাগজটি আপনি তাদেরকে দেখিয়ে দিতে পারেন। তাহলে তারা বুঝতে পারবে যে আপনি আবেদনটি সঠিক নিয়মে করেছেন এবং পেমেন্টও কমপ্লিট করেছেন। তো যারা অনার্স ভর্তি সংক্রান্ত এই ভিডিও আপনারা দেখেছেন, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে কন্টিনিউ করার অনুরোধ রাখছি। আল্লাহ হাফিজ।